বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গতকাল রাতে সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এটার প্রতিবাদ জানাচ্ছি এবং কোনো রকম শর্ত ছাড়া তার মুক্তির দাবি করতেছি। এই কাজটা আওয়ামী লীগের সময় হয়েছে। কোনো রকম কারণ ছাড়া একটা ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হইতো এবং পরবর্তীতে তাকে বিভিন্ন মামলা জড়াই দেওয়া হইতো। এখনও যদি একই কাজ হইতে থাকে তাহলে তো এই রেগুলেশনের কোনো দরকার ছিল না। আর ইয়ার নামে কোন লোক কোন জুলাই রেগুলেশন কি অ্যালায়েন্স না কি নামে একটা সংগঠন তৈরি করে সে একটা মামলা করে দিছে, অভিযোগ নিয়ে আসছে 5 জনের নামে। এর মধ্যে আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। আনিস আলমগীর কঠোরভাবে সরকারের সমালোচনা করছে। এটা সরকার যদি সমালোচনা না নিতে পারে সেটা তো সরকারই হইতে পারে না। এটা তো একটা মানে এটা কি এটা শেখ হাসিনার সময় এরকম হইতো যে যখন কোনো লোক সমালোচনা করতে তাকে বিভিন্ন মামলা ফাঁসায় দেওয়া হইতো। আজকে কি সে পরিস্থিতি চলতেছে? কোনো রকম এটা আসলে জুলাই আন্দোলনকে এটা প্রশ্নবিদ্ধ করে। আমি মনে করি কোনো রকম কারণ ছাড়া সেখানে কারণ হিসাবে দেখা হয়েছে 2024 সালের 5 আগস্ট। আমি বিবিসি থেকে বলতেছি 5 আগস্টের পর নাকি আনিস আলমগীর বিভিন্ন বেসরকারি টেলিভিশন টকশোতে গিয়ে আওয়ামী লীগকে ফিরে আনার চেষ্টা করতেছে। টেলিভিশন টকশো করে আওয়ামী লীগ ফিরে আনা যাইব? এদেশের কোটি কোটি মানুষ আওয়ামী লীগরে মানে ধরার জন্য বসে আছে। টেলিভিশন টকশো করে আওয়ামী লীগ ফিরিয়ে আনা যাবে। যদি টেলিভিশন টকশো করে আওয়ামী লীগ ফিরিয়ে আনা যাবে, টেলিভিশন চ্যানেল যারা ওনাকে নিয়ে গেছে, যারা এই ষড়যন্ত্রের সাথে যুক্ত, তাদেরকে গ্রেপ্তার করেন নাই কেন? এইসব ভাওতাবাজি কথা বাদ দেন। সমালোচনা সহ্য করতে না পারলে পদত্যাগ করেন। এসব ফাইজলামি করে রাষ্ট্রের মধ্যে একটা ঝামেলা তৈরি করতেছেন। জুমারে গ্রেপ্তার করতেছেন না কেন? জুমাতে মির্জা আব্বাস বা বাধা দিয়েছে, জুমারে গ্রেপ্তার করতেছেন না কেন? সাদিক কাইমকে গ্রেপ্তার করতেছেন না কেন? সাদিক কাইম তো এই হাদি হত্যার সাথে যুক্ত থাকতে পারে। সে ছাত্রলীগ করতো, জুমা ছাত্রলীগ করতো, রায়হান ছাত্রলীগ করতো। এদেরকে গ্রেপ্তার করতেছেন না কেন? এরাই কি এই যে খুন করছে, গুলি করছে ইয়ার গায়ে, হাদির গায়ে? খোঁজ করে দেখেন যে এরাই কি হাদির সাথে এই ছেলেকে যোগ করাই দিছে কিনা। কারণ এটা তো ছাত্রলীগ করতো, কেন্দ্রীয় কমিটিতে ছিল, এদের সাথে এদের সম্পর্ক আছে। সেটা করতে পারতেছেন না। মানে মুখ খারাপ করেন মিয়া, পাল ফালানোর ক্ষমতা নাই মিয়া। আসে এখানে ঝামেলা তৈরি করে আন্তর্জাতিকভাবে এই পুরো আন্দোলনটাকে প্রশ্নবিদ্ধ করতেছেন আপনারা। নিঃশর্তে আমরা আনিস আলমগীরের মুক্তি চাই, এটা তার কোনো প্রশ্ন নাই এখানে।